হালিশহর বিজনায় জলাভূমি ভরাটের অভিযোগ, উদাসীন প্রশাসন। জলাশয় কিংবা পুকুর ভরাটের বিরুদ্ধে বারংবার কড়া হুঁশিয়ারি দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জমি হাঙরেরা জলাভূমি ভরাটের কাজ দিব্যি চালিয়ে যাচ্ছেন। বারাকপুর সংসদীয় ক্ষেত্র জুড়ে জমি হাঙরদের দৌরাত্ম্য চরমে। এবার জমি হাঙরেরা থাবা বসালো হালিশহর জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বিজনায়। অভিযোগ, সেখানে মাটি কেটে সেই মাটি দিয়ে বহাল তবিয়াতে জলাভূমি ভরাটের মতো অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন জনৈক পরিতোষ মণ্ডল নামে এক ব্যক্তি। অথচ উদাসীন স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষ। যদিও পরিতোষ মণ্ডলের দাবি তিনি পুকুর ভরাট করছেন না। আপনি আমার সেই নাম্বার দেন, তার এভিডেন্স দেন। ঠিক আছে, আমরা বলবেন। এখানে কিছু নেই, মানে এটা পুকুর না, না অপরদিকে বীজপুরের গেরুয়া শিবিরের লড়াকু নেতা সুদীপ্ত দাসের দাবি, পুকুর কিংবা জলাশয় ভরাট করে তৃণমূল টিকে রয়েছে, কারণ ঘাসফুল জামানায় একটাও নতুন শিল্প গড়ে ওঠেনি, উল্টে কলকারখানা বন্ধ হয়েছে। তার অভিযোগ, রাজ্য বাজেটে শিল্পের জন্য কিছুই বরাদ্দ করা হয়নি, তাই জলাভূমি ভরাট করেই এক শ্রেণীর মানুষকে রোজগার করতে হচ্ছে। তার দাবি, এখন পুকুর ভরাট বাংলায় শিল্পের আকার নিয়েছে। বিজনার ওখান থেকে মাটি কেটে জলাজমি ভরাট করা হচ্ছে, অথচ প্রশাসন নীরব কেন? কারণটা কি? এটা জিজ্ঞাসা করুন যারা শাসক দল আছে। পুকুর ভরাট, জলাজমি ভরাট করা ছাড়া তৃণমূল চলবে কোথা থেকে? তৃণমূলের যারা রাউডি, তৃণমূলের যারা আজকে কর্মী, তাদের তো রোজগার দিতে হবে। তো রোজগারটা কোথা থেকে দেবে? ইন্ডাস্ট্রি নেই, কোনো শিল্প নেই, বাজেট হলো। আপনি আমাকে বলুন একটা শিল্পের কথা বলুন যে এই বাজেটে বরাদ্দ হয়েছে, যে শিল্পের জন্য এটা বরাদ্দ, স্বাস্থ্যে এটা বরাদ্দ, শিক্ষায় এটা বরাদ্দ। আপনি বলুন যে কী আছে, আপনি বলুন। আমরা তো বিরোধী দল, সমালোচনা করবো, ছেড়ে দিন। আপনি বলুন যে বাজেটে আপনি শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এর জন্য বরাদ্দটা কি আছে? তাহলে রোজগারটা কোথা থেকে হবে? জলাজমি ভরাট করে হবে। এটা কি শিল্প? এটা এই শিল্পই তো চলছে পশ্চিমবঙ্গে। যা সুদীপ্ত আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলায় শিল্প হবে, বাংলার ছেলেমেয়েরা বাংলায় কাজ করবে, ওদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হবে না। আসবে পশ্চিমবঙ্গে ঠিক যেরকমভাবে আজকে বাংলার যুবকদের গুজরাটে যেতে হয়, বাংলার যুবকদের অন্য রাজ্যে কাজের জন্য যেতে হয়, সেখানে সুতরাং আগামী দিনে বিজেপি সরকার হলে বাংলার যুবকরা বাংলায় কাজ করবে, বাংলার ছেলে, বাংলার মেয়ে বাংলায় থাকবে।